তো বললো নিমার ওরে বাগে ধরছে, উনি মারা গেছে, এইখান থেকে খেয়ে ফেলছে আর এইখানে কামড়ে ধরেই রাখছে। মাথা ছিল না, মাথাও খেয়ে ফেলছে, আর মাথার আপনার ওই যে দাঁত টাত এগুলো ফালানো ছিল এখানে। তো আর তো কিছু করার আসলে থাকে। আমরা আজকে আরেকটা ঘটনার সম্মুখীন হয়েছি, মানে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। এখানে এক পরিচিত আমাদের ভাই, আমরা মধু নিতে যে কয়বারই আইছি, উনি আমাদের সাথে থাকে, থাকার চেষ্টা করে। হয়তোবা কাজ থাকলে, পার্সোনাল কাজ থাকলে তখন থাকে না। কিন্তু ওনার কাছে একটা ঘটনা আছে, বাঘে ধরার ঘটনা। ঠিক আছে? আমরা আমি আর বেশি কথা বলবো না। আমি সরাসরি তার কাছ থেকে শুনবো যে আসলে বাঘে ধরার যে অভিজ্ঞতা উনি আজকে শেয়ার করবে। ভাই, আপনি বলেন। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকে আবারও সৌভাগ্য হলো যে মিঠুন দার সাথে সুন্দরবন আড়তের সাথে সুন্দরবনে আসার এবং মধু সংরক্ষণ করার। তো মিঠুন দার সাথে আজকে একটা নতুন গল্প বলবো, যেটা বেশ আমার অনেক আগের একটা, বেশ পুরনো একটা গল্প, কিন্তু মিঠুন দা কখনো শুনে নাই। তো ওনার সাথে গল্পটা বলার চেষ্টা করব। গল্পটা একটা মহিলার, দেন ওনারা বাঘে ধরছিল। তো আমি আপনাদের সাথে শেয়ার করি। আমরা, আমার আব্বু আর আমি গেছি জঙ্গলে কাঁকড়া সংরক্ষণ করতে বা আহরণ করতে, যেটাই বলেন। তো যাওয়ার পরে একটা মহিলার সাথে দেখা হয়, ওনার নামটা হচ্ছে, মেবি হচ্ছে হিন্দু মহিলা, ওনার নামটা মধুরানী, মেবি মধুরানী, হ্যাঁ। তো উনি আসলে বাসা থেকে আর কি ঝগড়া করে আসছে, গ্যাঞ্জাম করে, ওনার হাজবেন্ডের সাথে গ্যাঞ্জাম করে চলে আসছে। তো আমার আব্বু আর আমি হচ্ছে ওনার সাথে হঠাৎ করে দেখা, কাঁকড়া ধরতে ধরতে হইলো ওনার সাথে। আমি বলতেছি, কেমন আপনি এখনো বাসায় যান নাই? ভাটি শুরু হয়ে গেছে, আর সবাই চলে যাচ্ছে, আপনি যাবেন না? তো উনি বলতেছে, না যাবো না, আজকে এখানে থাকবো। আমার আব্বুর আবার নানা সম্পর্ক হয়, তো বলতে তো নানার সাথে আমার আর কি একটু ঝগড়া মতো হয়েছে, তো আমি আজকে যাবো না বাসায়। তো আমার আব্বু মজা করে বললো যে এখানে থাকলে তো তোমার বাঘে ধরবে বা বাঘে খেয়ে ফেলবে। তো ওইটা শুনে উনি হেসে দিয়ে বলতেছে, না সমস্যা না, তোরা যা। আমি হচ্ছে গুণ করে বন্ধ করে রাখছি সব, মানে তান্ত্রিক বলে যাদের আর কি, ওনারা নাকি ওই যে বাঘটা করতে পারে। তো হ্যাঁ, তারপরে এরকম আমি একটা ঘটনা শুনছি যে আপনারা নাকি বনে আসলে ওই মাল বন্ধ করে আর কি। তো এটা মাল বন্ধ সম্ভব, করা হ্যাঁ। যায়। হ্যাঁ, হ্যাঁ। তো এটা ভাটি হইলে আবার ওই জিনিসটা কেটে যায়। হুম, তো উনি হয়তো বা আর ওইভাবে খেয়াল করে নাই। আর পরের দিন বেলা ১টার দিকে খবর পাইলাম যে নিমাইয়ের বউ, মানে ওই যে ওয়াইফ, ওনার হাজবেন্ডের সাথে নাম হচ্ছে নিমাই। তো বললো নিমাইয়ের বউরে বাঘে ধরছে অমুক জায়গায় হচ্ছে, খালটার নাম সাধুর খাল, হ্যাঁ সাধুর খালের আগায় ওনারা বাঘে ধরছে। হুম, তো বাঘে ধরলে কি করতে হবে? সবার যাইতে হবে। হুম। এখন আমরা সবাই বাজি টাজি নিয়ে চলে গেছি। বাঘ আবার একটু উচ্চ লাউড মার্কা শব্দ শুনলে ও চলে যায়। তো আমরা যাই দেখি কি হচ্ছে, ওনার অলরেডি বাঘ বাঘ ওনারা ধরে রাখছে এইখানটা, হুম। আর এদিক দিয়ে খেয়ে ফেলছে সব, পাওটাও সব খেয়ে ফেলছে, আর এই জায়গাটা ধরে উনি কি তখন কি জীবিত ছিল উনি নাকি? জীবিত না। তো আমরা তাড়া করতেছি, বৈঠক নিয়ে প্রায় ২০-২৫ জন লোক হুম, তাড়া করতেছি, আর ও হচ্ছে আপনার ওই গোলা ধরে নিয়ে দৌড়তিছে। হুম। তো কোথাও বাড়তিছে না, দেন বড় বড় খাল পার হয়ে চলে যাচ্ছে। তো উনারে হ্যাঁ, নিয়ে। ওনারা নিয়েই। তো এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে আমরা বাঘটা খুঁজেই পাচ্ছি না, বেশ ২-৩ ঘন্টা ধরে খুঁজতেছি, আর পাচ্ছি না। পরে যা দেখি কি, মানে ওর এই পার খোঁজ ধরে ধরে এসে দেখি কি গাছের উপরে একটা বড়, ভীষণ একটা বড় বাইন গাছ, ওর উপরে। এটা কি রয়্যাল বেঙ্গল টাইগার হ্যাঁ, হ্যাঁ, মানে রয়্যাল বেঙ্গল টাইগারই এটা, যেটা বাংলাদেশেই পাওয়া যায়। ওরা কি গাছেও চড়তে পারে? হ্যাঁ, গাছেও চড়তে পারে, যে বেঁকা গাছগুলো চড়তে পারে। মানে হালকা যদি আমাশে, গাছ থাকে হ্যাঁ, হ্যাঁ, ওগুলো হ্যাঁ। চড়তে পারে। এখন ও ২টা বাচ্চাও আছে সাথে, ওই গাছের উপরে দেখি কি, আর মাত্র মানে এতটুকুর মতো আছে, মাথাও খেয়ে ফেলছে, জাস্ট আপনার এইখানের এতটুকু আছে মনে হয়। তো তারপরে হচ্ছে আমরা বাজি টাজি মারলাম, মারলে ওই বাচ্চার চেঁচামেচি শুনে ওই যে বাঘের ২টা বাচ্চা ওই দুটো ভীষণ চেঁচামেচি করতেছে, ও পরে কি করলো, বাচ্চা দুটার গালে নিয়ে আর ওই যে মানুষটা ছেড়ে দিয়ে চলে গেছে। যাওয়ার পরে আমরা হচ্ছে ওই 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 মানুষের দেহটা নিয়ে আসলাম, যতটুকু আছে অতটুকু আইনে। মাথা ছিল তখন কি? না, মাথা ছিল না, মাথাও খেয়ে ফেলছে, আর মাথার আপনার ওই যে দাঁত টাত এগুলো ফালানো ছিল ওইখানে। তো আর তো কিছু করার থাকে না ওই খুবই টাইমে, ভয়ংকর একটা ভীষণ ভয়ঙ্কর। এখন ওই নিয়ে আসলাম, এখন নিয়ে আসার লোক নাই। এখন আমার আব্বু আমার চাচা, ওনারা দুইজন যায় নিয়ে আসলো ওইটুকু, নিয়ে আসতিছে, আর ওই বাঘ পাঁচ পাঁচ আসতিছে তারপরও। এখন এই নৌকায় তোলার পরও সাইড দিয়ে আসতিছে, আর বিকট ভাবে গর্জন করতেছে। ওরা তো রক্তের হুম, গন্ধে হুম, হুম। গন্ধে পাগল হয়ে যায় মানে নাকি? এটা এমন ভাবে গর্জন করতেছে, মানে কেমন যেন একটা ভয় ভয় চলে আসছে সবার ভিতরে। আর গর্জন শুনলে আপনি নিজেও অবাক হবেন যে এত জোরে গর্জন করতে পারে যে আপনি গার লোম খাড়ায় যাবে, এরকম একটা অবস্থা। তো ওইখানে হচ্ছে আপনার ওই আমরা নিয়ে চলে আসছি বাসায়। আসার পরে ওনার সৎ কাজ, যেটা হিন্দু ধর্মে যেটা করে আর কি, পোড়ায়। হুম, তো যতটুকু ছিল অতটুকু ওনার সৎ কাজ করার পরে
বেশ ওই খালের উপরে, যে খালে যে জায়গায় বাগে ধরে ওইখানে একটা নিশান দেয় লাল পতাকা দিয়ে, ওনারা রক্ত মাখা যে থাকে জামা কাপড়, ওইটা একটা গাছে বাইধে যায় যাতে অন্য কোনো মানুষ ওই খালে আর না যায়, না, কারণ ওইখানে বাঘটা ঘুরে বেশ, আমি শুনছি আর কি, আমি দেখি নাই। ওরা তো একটা রক্তের ঘিরানে ওরা নাকি হ্যাঁ হ্যাঁ পাগলের মন হ্যাঁ ভাব হ্যাঁ হয়ে হ্যাঁ, যায় এরকম ওইখানে একটা ওইখানেই থাকে, যে ওখান ওইখানে দিয়ে আর কেউ থাকে। আসে নাকি, আর ওইখান দিয়ে থাকে। তো আজকের গল্পটা ছিল এই পর্যন্ত। দেন আমার চোখে দেখা একটা, মানে আমার সামনেই ধরছিল, সেটা হচ্ছে আপনার, তার বাসা হচ্ছে ভান্ডারপুর। হুম, তো ওনারা গেছিল দুইজন ওই মাছ ধরতে, খেওলা জাল দিয়ে মাছ ধরতে। তো ওই জাল দিয়ে এসে মাছ ধরতেছে। তো ওনারা দুই ভাই, আর আমি, আমার আব্বু আর আমার দাদি, তিনজন যাচ্ছে কাঁকড়া মারতে। তো আমরা বলতেছি কি অবস্থা কাকা, মাছের কি লাইন, আম- এভাবে আ- ডাক আ- দিয়ে। আ- আমরা কি হ্যাঁ ভেতরে যাইতে হ্যাঁ বলতে পারি?